य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আমরা সময় নষ্ট না করে মূল পর্বের দিকে এগিয়ে যাব। আমরা শ্রদ্ধেয় শ্রীজীবন স্যারকে, জীবন ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় স্যারকে আমি অনুরোধ করছি আজকের ভাষণের তিনি শুরু করুন শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি এর উপরে। স্যার। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, করুণা পাথার শ্রী মা শারদা দেবী এবং আকাশ হৃদয় স্বামী বিবেকানন্দের শ্রী পাদ পদ্মে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত সকলকে আমার যথোচিত সম্ভাষণ জানাই, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। মাসটা সেপ্টেম্বর, তারিখটা 17। আসলে তারিখের থেকেও মাসটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যখন সেপ্টেম্বর মাস আসে তখনই আমরা কেন জানি না সবাই শিকাগোতে পৌঁছতে চেষ্টা করি। আমরা এই স্বল্প পরিসরে একটা কাজ করতে পারি, যে যেখানে আছি, এটা তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যে যেখানে বসে আমরা শুনছি, অংশগ্রহণ করছি, ফিজিক্যালি সেখানেই থাকি। আমার বিষয়টা শুনে বড় ইচ্ছে করছে। আর মেন্টালি সবাই আমরা শিকাগোতে পৌঁছে যাই। তাহলে মনটা শিকাগোতে, শরীরটা কলকাতায় হতে পারে, মেদিনীপুর হতে পারে, আসানসোল হতে পারে, দিল্লি হতে পারে, সেটা কথা নয়। এটা হয় মাঝে মাঝে। আমরা যখন জয়রামবাটি, কামারপুকুর, বেলুর মঠ, বিভিন্ন জায়গায় যাই মহাতীর্থে, অনেক সময় গেস্ট হাউস বুক করে থাকি, 2 দিন বা 3 রাত্রি থাকি। অনেকে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগীরা, তাদের আধ্যাত্মিক উত্তরণ যাদের খুব বেশি হয়েছে, তাদের কিন্তু শরীর আর মন দুটোই কিন্তু ওই মহাতীর্থে থাকে। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় যেমন দিল্লি, আগ্রা, রাজস্থান ঘুরতে যাই, অথবা দীঘা যাই, গোয়া যাই, সেই ধরনের ওই মহাতীর্থতে গিয়েও আমরা যেন ওগুলোকে তার থেকে বেশি উত্তরিত হতে পারি না। তার ফলে শরীরটা যায়, মনটা ওখানে যায় না, বা মনটা থাকলেও খুব সাময়িকভাবে থাকে। সেটা মনটা একটা বিরাট ব্যাপার। এই বিরাট মন, বিরাট হৃদয়ের অধিকারী ছিলেন বলেই কথাটা বললাম, আকাশ হৃদয় বিবেকানন্দ। সেটা শিকাগো ধর্ম মহাসভায় যারা ছিলেন শ্রোতারা পরে পরে বুঝতে পেরেছিলেন। শুধু সুবাগ্মী বলেই বিবেকানন্দকে সবাই শ্রদ্ধা করেননি। বিবেকানন্দের দুটো কোয়ালিটি দেখেছিলেন, তার পাণ্ডিত্য, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট ওরেটর, একই সঙ্গে তার বিরাট হৃদয়। সেই পরিচয় কিভাবে পেয়েছিলেন? শিকাগো বিশ্ব ধর্ম মহাসভারই কোনো বক্তৃতায় এবং অন্যান্য বক্তৃতায়, মানে যা ভাবছেন সেটাই বক্তৃতায় প্রকাশিত হচ্ছে, তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। তো আমরা শিকাগোতে পৌঁছে গেছি, খুব আনন্দ হচ্ছে। আমরা কল্পনা করি যে স্বামীজি যখন ওই আর্ট ইনস্টিটিউটের মঞ্চে উঠছেন, কলম্বাস হল, সেখানে উঠছেন 11ই সেপ্টেম্বর বা অন্যান্য যে দিনগুলোয় তিনি বক্তৃতা দিয়েছেন, আমরা ওই শ্রোতাদের মধ্যে আছি। যেমন লীলা চিন্তনে বিরাট উপকার হয়। আমরা যখন ঠাকুর ছোট্ট তক্তপোষটায় বসে বলছেন, আমরা যদি দক্ষিণেশ্বরে পৌঁছে যাই ঠাকুরের ঘরে, আর ঠাকুর বলছেন, আমরা শুনছি, মনে হয় যে ওই কথাগুলো আরো বেশি বলিষ্ঠভাবে কাজ করে। এখন শিকাগোতে তো স্বামী বিবেকানন্দ পৌঁছেছিলেন, তাই তো আজকে শুনছি বিষয়টা। বিশ্ব ধর্ম মহাসভায় স্বামীজি
কিন্তু পৌঁছলেন তো তার আগে তো তাকে ভারতবর্ষ থেকে রওনা হতে হচ্ছে। তো ভারতবর্ষ থেকে যখন তিনি যাত্রা করবেন, এটা তো যে কোনো যাত্রা নয়, এটা এমন একটা অভিযান যেখানে তিনি যুদ্ধ করছেন। হ্যাঁ, কুরুক্ষেত্র, শিকাগো হচ্ছে একালের কুরুক্ষেত্র, এবং সেখানে ধর্মেরই জয় হলো, কোন ধর্ম মতের জয় হয়নি। বিশ্ব ধর্ম মহাসভায় যেটা দেখা গেল, ধর্মই জয় লাভ করবে। কোন একটা পার্টিকুলার ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, এইভাবে নয় কিন্তু। কারণ যিনি শ্রেষ্ঠ বক্তা হিসেবে সবার কাছে মান্যি পেলেন, তিনি তো আমাদের হৃদয়ের রাজা, স্বামীজি আমাদের হৃদয়ের রাজা। পাশ্চাত্যের মানুষও বলেছিলেন, কিং বিবেকানন্দ বলেছিলেন কি আর বলতে বাধ্য হয়েছিলেন না, এটা কোনো ফোর্সিবলি বাধ্য হয়নি, মানে তারা না বলে পারেননি। ব্যাপারটা কি হলো একটু আমরা ভাবার চেষ্টা করি। যেদিন তিনি রওনা দিচ্ছেন সেই ডেটটা ছিল 31শে মে 1893। তার আগে প্রায় বছর 3 ধরে ভারতকে একেবারে ঘুরে দেখছেন, ভারত পরিক্রমা। সেই ফেজটায় বিবেকানন্দকে আমরা বলি ওয়ান্ডারিং মঙ্ক, পরিব্রাজক বিবেকানন্দ। বিবেকানন্দকে তো বিভিন্ন রূপে পাই, একই মানুষ বিভিন্ন রূপে, ওই সময়টায় পরিব্রাজক। এই ভারতবর্ষে যে ঘুরে বেড়াচ্ছেন, বেশিরভাগ জায়গায় তিনি পায়ে হেঁটে, কখনো ট্রেনে ইত্যাদি। এই যে ঘুরছেন, তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য, তার গুরু তাকে বলেছিলেন, দুটো গুরু দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে একটা গুরু দায়িত্ব হচ্ছে যে ভারতবর্ষ, এই পরাধীন ভারতবর্ষ, এটা যন্ত্রণা দিত ঠাকুরকে, তার আত্মমর্যাদা তোকে ফেরাতে হবে নরেন। ভারত নিজের যে মর্যাদা, নিজের যে সম্মান, সেটা যেন খুইয়ে ফেলেছে। ভারত বুঝতেই পারছে না যে আমি কত মহান দেশ। তার ফলে কি হলো, পাশ্চাত্যের মানুষের কাছে ভারতবর্ষ খ্রিস্টান মিশনারিরা বলতো যে ওখানে গিয়ে আমাদেরকে ধর্ম প্রচার করতে হবে, তাই করছে। পরে তারা স্বীকার করলো যে না, যে দেশের কথা আমরা ভাবতাম সেই দেশে আমাদের ধর্ম প্রচারের কোনো স্থানই নেই, কারণ সেই দেশ আমাদের থেকে অনেক এগিয়ে। স্বামী বিবেকানন্দ এস্টাবলিশ করলেন, ভারতের রাষ্ট্রদূত বলা যেতে পারে, অ্যাম্বাসেডার। এই অ্যাম্বাসেডার বিবেকানন্দ যখন 31শে মে 1893 পেনিনসুলার জাহাজে করে যাত্রা করছেন, তখন তার কয়েকদিন আগে তার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দকে বলেছিলেন, নিজের দিকে আঙুলটা দেখিয়ে, বুঝলে হরি ভাই, এই যে ধর্ম মহাসভা এসব হচ্ছে না, আমার মনে হচ্ছে এসব এর জন্যই হচ্ছে। নিজের দিকে তাকি, মানে অহংকার করছে না। তখন প্রভুর কৃপায় এত আত্মবিশ্বাস, মানে উনি পৌঁছলেনি, অথচ উনি বলছেন তার গুরু ভাইকে, হ্যাঁ, এইসব যে বিশ্ব ধর্ম মহাসভা, মানে কে কি আসছে না, মনে হচ্ছে এটা এর জন্যই হচ্ছে, মানে এই মানুষটার জন্য ওটা অ্যারেঞ্জ করা হয়েছে। কি কনভিকশন! থাকবেই না আপনার কেন। কিন্তু ভারত পরিক্রমা তিনি যে করলেন, সেখানে আমরা খুব বেশি যাচ্ছি না, স্বল্প পরিসর। শিকাগোতে পৌঁছতে হবে, তো ওখানে কিছুক্ষণ থাকতে হবে, আমরা ঠিক করে নিয়েছি। টিকিট কাটিনি, পাসপোর্ট ভিসা সবার আছে কি নেই তাও জানি না, অথচ পৌঁছে গেছি। ঘটনা সেটা এটাই না, তাড়াতাড়ি একটু সেরে ফেলি এই ভারত পরিক্রমা। 3 বছর ধরে ভারত পরিক্রমা কি আর আমরা পারবো এই 40-45 মিনিটের একটা আলোচনা সভায়? মূল কথা হচ্ছে, যখন তিনি ভারতবর্ষ থেকে পাশ্চাত্যে আসবেন, আমেরিকায় আসবেন,
যোগদান করতে বিশ্ব ধর্ম মহাসভায়, তার তো মনে মনে নিশ্চয় একটা ভাবনা আছে। যখন ভাবনাটা জাগালেন তো অনেকে, প্রথম রামনাদের মহারাজই জাগিয়েছিলেন, তারপর তো অনেকেই আলাসিঙ্গা পেরুমল থেকে শুরু করে ক্ষেত্রীর মহারাজা আরো অনেক সব বললেন, সব ঠিক আছে। কিন্তু হায়দ্রাবাদে 13ই ফেব্রুয়ারি মাহবুব কলেজে 1893 তিনি বক্তৃতা দিয়েছিলেন। তার বিষয় কি ছিল বক্তৃতা? আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য, আমি কেন পাশ্চাত্যে যাচ্ছি। সেই বক্তৃতাটা যদি পাওয়া যেত তাহলে আমরা আরো ভালো জানতে পারতাম, কারণ তিনি নিজেই বলেছিলেন। এবং সেখানে অনেক ইংরেজ শ্রোতাও ছিলেন, সবাই তার বাগ্মিতা, ভাষার দখল, পাণ্ডিত্য, ইভেন তার ইংরেজি ভাষায় মুন্সিয়ানা দেখে সবাই হাইলি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি প্রশংসার ধার ধারতেন না, কিন্তু বিবেকানন্দের একটা উপকার হয়েছিল। উনি বুঝতে পারলেন যে আমি ছোট ছোট পকেটে বলেছি, কিন্তু একটা বড় জনসভায় আমি বললাম, তার কিন্তু অনেকটা বিশ্বাস নিজের উপর বেড়ে গেল। মানে এখন যেমন হয় না, ওই কেউ আইআইটি পরীক্ষা দেবে, যেই অ্যাডভান্স মেন্স অথবা নিট গেট, এগুলো আগে অনেকে মক টেস্ট দেয়, দিয়ে নিজে কনফিডেন্স বাড়ায়। তো আমরা বলছি না স্বামীজি মক টেস্ট দিলেন, কিন্তু এটাও স্বামীজিরও কিন্তু নিজের উপর যে বিশ্বাস সেটা কিন্তু বেড়ে গেল। বেশ, এবার উনি 31শে মে যেটা বলছিলাম, পেনিনসুলার জাহাজে করে রওনা দিলেন। তাকে যারা পাঠালেন তারা মূলত সাধারণ মানুষ, টাকা পয়সা জোগাড় করেছিলেন, আবার কিছু কিছু মানুষ 500 টাকা করে দিয়েছিলেন তখনকার দিনে। যারা যায় রামনাদের রাজাও প্রথমে কিন্তু দেবেন বলেছেন পুরো খরচটাই। তারপর দ্য হারভেস্ট ফিল্ড একটা পত্রিকায় 1892-তে এমন কিছু লেখা বেরোয়, এবং তখন তার হিন্দুতেও, যেখানে বেশিরভাগ ওই খ্রিস্টানদের, তাদের ঔদ্ধত্য, তাদের সম্বন্ধে অনেক বেশি বাড়িয়ে এক্সাজারেট করে লিখেছেন, এবং সেখানে হিন্দু ধর্মকে যেন ছোট করা হচ্ছে। এমতো অবস্থায় কেউ কেউ রামনাদের রাজাকে বললেন যে এই আপনি যদি সব করতে যান আপনি কিন্তু এক ঢরে হয়ে যাবেন, লোকে বয়কট করবে। উনি পিছিয়ে এসেছিলেন। পরে শোনা যায় উনিও আরো কয়েকজন যেমন 500 টাকা করে দিয়েছিলেন, উনিও 500 টাকা দিয়েছিলেন। কিছু মানুষ যা চাঁদা করে সংগ্রহ করেছেন তাই দিয়ে, এবং ওই জাহাজের টিকিটটা সেকেন্ড ক্লাসে ছিল, ওইটা ফার্স্ট ক্লাসে করে দিয়েছিলেন ক্ষেত্রীর মহারাজা। ওই ডিফারেন্স টাকাটা দিয়ে দিয়েছিলেন, ড্রেসটা দিয়েছিলেন, এবং সঙ্গে যে টাকাটা দিলেন সেই নিয়ে যখন ওখানে পৌঁছলেন তখন আমরা দেখছি যে প্রায় 1.5 মাস বাকি। শিকাগো থেকে জানতে পারলেন যে উদ্দেশ্যে এসছে প্রায় 1.5 মাস বাকি। বেশ, তো 1.5 মাস তো রিল্যাক্স করা যায়, ঘুরে বেড়ানো যায়, জায়গাটা দেখা যায়, থাকতে হবে তো। ওই যে টাকাটা আছে, বেঁচে আছে, তাতে হয়তো 15 দিন থাকা যাবে, 1.5 মাস থাকা যাবে না। ওখানে কেউ চেনেন না, আর আজকের দিন তো নয় যে বিভিন্ন ভাবে টাকা ট্রান্সফার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন, সমস্ত কিন্তু প্রভুর ইচ্ছা হয়েছে। ঠাকুর যখন বললেন তুই যা, এবং মা যখন অনুমতি দিলেন, আশীর্বাদ দিলেন, তখন স্বামীজি যেতে সম্মতি দিয়েছিলেন, সেটা আমরা জানি। তখন সবই যেন ঈশ্বরের ঠিক করা আছে, মানে পরপর পরপর প্ল্যানটা কি হবে সব ঠিক করে রেখেছেন। ওই যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তাকে বস্টনে নিয়ে যেতে হবে। আরে যদি স্বামী বিবেকানন্দকে বস্টনে না নিয়ে যাওয়া হয় তাহলে অধ্যাপক রাইটের সঙ্গে দেখা হয় না। অধ্যাপক রাইটের সঙ্গে না দেখা হলে উনি শিকাগো ধর্ম মহাসভায় জয়েন করতে পারেন না। কেন? কারণ এই প্রথমে এসেই তো কয়েকদিনের মধ্যে খোঁজ পেয়ে গেলেন যে উদ্দেশ্যে এসছেন সেখানে তো উনি যোগদান করার অধিকারই নেই, ওনার কোনো পরিচয়পত্রই নেই। বিবেকানন্দ মতো এত বড় পণ্ডিত, এত প্রতিভাবান মানুষ, উনি কিন্তু এটা একবার চিন্তা করেই দেখেননি যে আমি ওখানে যাচ্ছি, আমার পরিচয়পত্র কিছু লাগবে, এসব ভাবেনি।
আর যারা তাকে পাঠাচ্ছেন তারা স্বামীজিকে এত শ্রদ্ধা করেন এবং এত আবেগ, তারাও কেউ ভাবেন, তারা সবাই বুদ্ধিমান মানুষ, সব রতিমহারথী অনেকে, কিন্তু এরা সাধারণ মানুষ হলে মুর্শে পড়তেন, যে পরিচয়পত্র নেই ফলে যোগদান করার অধিকার নেই। উনি ভেঙে পড়লেন না, আরেকটা বোমা অন্যরকম পড়ল। সেকেন্ড বোমাটা কি? সেকেন্ড বোমাটা হচ্ছে যে যোগদান করার জন্য যে শেষ তারিখটা ছিল সেটাও বেরিয়ে গেছে। তার মানে কোনোভাবেই তিনি ওখানে পার্টিসিপেট করতে পারবেন না, এটা ওনার কাছে পরিষ্কার হয়ে গেল। দুটো বোমা পড়ার পরও কিন্তু মানুষটার নাম তো স্বামী বিবেকানন্দ না, তার উপর কিন্তু সেই ঝড় কিন্তু গেল না। উনি তখন ভাবছেন কি করা যায়, বুদ্ধিটা তো আছে, বুদ্ধি প্রয়োগ করছে। উনি ঠিক করলেন বস্টনে যাবেন, ট্রেনে আলাপ ক্যাথরিন স্যানবর্নের সঙ্গে, তিনি অফার দিলেন তার ফার্ম হাউসে থাকার জন্য, থাকার টাকা বেঁচে গেল। উনি পরে একটা চিঠিতে লিখছেন যে আমাদের দুজনেরই উপকার হয়েছে, আমার থাকার খরচ বেঁচে গেছে, এটা আমার উপকার, আর যিনি আমাকে এই থাকার জায়গা দিলেন তিনি আবার বহু মানুষের কাছে ভারতের এই অদ্ভুত জীবকে দেখাচ্ছেন, এটা ওনার উপকার, ওনার এতেই আনন্দ। তো যাই হোক, উনি কিন্তু বহু জায়গায় ওনাকে নিয়ে যাচ্ছেন বক্তৃতা দেওয়াতে, তার ফলে ওখানেও কিন্তু স্বামীজির কিছু বক্তৃতা দেওয়া বস্টনে হয়ে যাচ্ছে। আর তারপর তো হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক জন হেনরি রাইট, বিখ্যাত অধ্যাপক, তিনি যখন বললেন যে আপনি ওখানে যোগদান করছেন না কেন, কারণটা জানতে পেরে বলছেন আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে তো সেটা আমার ইতিহাস হয়ে গেছে, সূর্যের কাছে কিরণ চাওয়ার অধিকার এই ধরনের সমতুল্য হয়ে গেল। খসখস করে চিঠি লিখে দেন ধর্ম মহাসভা উদ্যোক্তাদের, কি না আমাদের আমেরিকার যত অধ্যাপক যত পণ্ডিত আছেন তাদের পাণ্ডিত্যকে একত্রিত করলেও এই মানুষটির পাণ্ডিত্যের কাছে সেটা কম পড়ে যাবে। কি বিশাল সার্টিফিকেট! এই যে আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ি না, এটাও অনেকে হয়তো ভাবতাম যে এগুলো ঠাকুর বলেছেন তো সব, না মাস্টারমশাই নিজের মতো কিছু লিখেছেন। সেই সার্টিফিকেটও দিয়ে দিয়েছে মাস্টারমশাইকে, কে? স্বয়ং শ্রীশ্রীর মা। মা সেই চিঠি লিখেছেন মাস্টারমশাইকে, আমার মনে হয় আমরা সেটা পড়েছি, না হলে পড়লে জানতে পারবো যে মায়ের ওই চিঠিতে মা সার্টিফাই করেছেন। শিকাগোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা তো, কিন্তু সার্টিফাই করেছেন সেটার সঙ্গে তো সম্পর্ক আছে, সেই জন্য বলা হলো। ঘটনা, উনি গেলেন, ফিরলেন শিকাগোতে 9 সেপ্টেম্বর। আমরা জানি শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা বলতে কি বোঝায়। অনেকেই যদি ক্লাসে ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হয় এটা স্কুল কলেজে, বলবে শিকাগো, শিকাগো মানে হচ্ছে সিস্টার্স অ্যান্ড গার্লস আমেরিকা, অথবা শিকাগো মানে 11 সেপ্টেম্বর। আমরা সবাই বলছি, কিন্তু দেখা গেল গোটা জিনিসটার হয়তো 1/4 বলছি না। বিশ্ব ধর্ম মহাসভা বা শিকাগো বক্তৃতা মানে কিন্তু 11 সেপ্টেম্বর নয়। স্বামীজির শিকাগো বক্তৃতা নয়, শিকাগো বক্তৃতা মালা, সিরিজ অফ অ্যাড্রেসেস, সিরিজ অফ লেকচার্স, একগুচ্ছ বক্তৃতা শুরু হয়েছিল 11 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, 27 সেপ্টেম্বর যখন শেষ হয়ে গেল, যারা আজকে আমরা এখানে আছি আমাদের জানতে ইচ্ছে করছে না? তারপর সব যা হয়, যে কোনো জায়গায় একটা সম্মেলন শেষ হয়ে গেল, পরের দিন থেকে কিন্তু সব নিজের নিজের গন্তব্যস্থলে এবার নিজে যেখান থেকে এসে ফিরে যাবে। হ্যাঁ, ফিরে গেলেন, একজন কিন্তু ফিরলেন না। শিকাগো ধর্মসভার 11 সেপ্টেম্বর তার সঙ্গে ওই বিশ্বজয়ের, এটা উনি বিশ্বজয় করলেন না, বিশ্বজয়ের সূচনা হলো। বিশ্বজয় করলেন 27 সেপ্টেম্বরের পর থেকে, 28 সেপ্টেম্বর থেকে। তারপর প্রায় 3 বছর, তার একটু বেশি বলা যেতে পারে, উনি আমেরিকা ইংল্যান্ডে প্রায় 3 বার গেলেন। এই সর্বত্র তিনি প্রচার করছেন এবং মূল ভাব বেদান্ত। এবং তিনি কিন্তু
কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে খুব বিশ্বাসী ছিলেন না, কোয়ালিটেটিভ। কয়েকজন বাছাই বাছাই মানুষকে তৈরি করল। মার্গারেট এলিজাবেথ নোবেল কোথা থেকে? লন্ডন থেকে। 1895 নভেম্বর মাসে উনি স্বামীজিকে প্রথম দেখেন, ওই হার্ডলি 14-15 জনের গ্যাদারিং। তখনই মনে মনে ঠিক করলে ইনি আমার গুরু। নিবেদিতাই বলেছিলেন যে স্বামী বিবেকানন্দই বিশ্ব ধর্ম মহাসভায় কেন শ্রেষ্ঠ বক্তা হবেন না? আমরা বললাম কেন হবেন, মানে কেন হবেন? উনি বলছেন তিনি যার শিষ্য মানে শ্রীরামকৃষ্ণ, তার জীবনেই তো ঘটেছে সর্বধর্মের সম্মেলন, সর্বধর্ম সম্মিলিত হয়েছে তো তার জীবনে। তো তার শিষ্যই খুব স্বাভাবিকভাবেই তো শ্রেষ্ঠ বক্তা হবে। নিবেদিতা এই ধরনের একটা লজিক দিলেন। 9 সেপ্টেম্বর রাত্রে যখন এলেন, অদ্ভুত ব্যাপার দেখুন, সব ঈশ্বর ঠিক করে রেখেছে। ওই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, বস্টনে কেন গেলেন, না গেলে কি হতো, কারণ উনি তো অলরেডি পরিচয়পত্র পেয়ে গেলেন। এবং অধ্যাপক রাইটের কাছে পাওয়া মানে আত্মধর্ম মহাসভায় কেউ ওটাকে রিজেক্ট করতে পারবে না। এবং সেটা নিয়ে যখন ভাবলেন যে বাহ, কিন্তু ওখানে কোথায় যাবেন, অ্যাড্রেস উনি দিয়ে দিয়েছিলেন, শিকাগো আসার খরচও দিয়ে দিয়েছিলেন, রাস্তায় অ্যাড্রেসটা হারিয়ে গেলেন। ওটাও তো হারাতে হবে, সেটাও তো প্রয়োজন আছে। না হারালে হেল পরিবারের সঙ্গে সম্পর্কটা তৈরি হবে কি করে? পর 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 মানে অনেকে এরা চেস খেলে, যেমন সেখানে এমন গুটিগুলো ভাবছে, তেমনি এখানে স্বামীজির ভাবতে হচ্ছে না, তিনি ঠিক করে রেখেছেন, তার নির্দেশিত সব হচ্ছে। আর সম্পূর্ণ ঈশ্বর নির্ভর, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। স্বামীজির কথা, তিনি সেটাই তো করতেন, নিজের উপর বিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস। আমাদের কোথায় বলছেন নিজের উপর বিশ্বাস রাখো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। নিজের উপর বিশ্বাস না রাখলে ঈশ্বরে বিশ্বাস আসে না। সেটা কোনটা আগে বলছে কোনটা পরে বলছে একটু খেয়াল করবো আমরা। এমন নয়, স্বামীজি কিন্তু হ্যাপাজার্ডলি কথা বলেছে, প্রত্যেকটা কথায় কোথাও না কোথাও একটা যুক্তি আছে। আমরা গভীরে যদি ঢোকার চেষ্টা করি না, তাহলে অনুধাবন করতে পারবো। 10 সেপ্টেম্বর যখন হেল বেরিয়ে এলেন, বললেন আপনি ওখানে ধর্ম মহাসভায় যোগদান করতেছেন? হ্যাঁ। তারপর উনি নিয়ে গেলেন, সেটাও খুব ইন্টারেস্টিং। সেদিন ওই যেমন বড় বড় অনুষ্ঠান হলে অনেক সময় কিছু মানুষের বাড়িতে গেস্টকে রাখা হয়, ওটা তো একটা বিশ্ব ধর্ম মহাসম্মেলন, প্রচুর গেস্ট এসছেন, প্রচুর স্পিকার এসছেন। তো কারো কারো বাড়িতে রাখা হয়েছে, তো মিস্টার লায়নের বাড়িতেও কয়েকজন আছেন, তারা সব সাদা চামড়ার মানুষ। ওই বাড়িতেই স্বামী বিবেকানন্দকেও থাকার জায়গা দেওয়া হয়েছে। মিস্টার লায়ন তার স্ত্রী কাছে শুনলেন যে এখানে সাদা চামড়ার মানুষদের মধ্যে অন্য একজন মানুষ এসছে। তখন বললেন দেখো, আমি একটু ভদ্রভাবে গিয়ে তার সঙ্গে আলাপ করে তাকে বলে আসি, তার অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিই। কারণ স্বাভাবিকভাবেই যারা সাদা চামড়ার মানুষ তারা কি করবে, তারা ওই মানুষটাকে দেখে চলে যেতে চাইবে, সেটা আমি কিন্তু সহ্য করতে পারবো। মিসেস বললেন ঠিক আছে। মিস্টার লায়ন গেলেন, গিয়ে তোর স্বামীজি একটা পেপার পড়ছিলেন বা বই পড়ছিলেন, তার সাথে আলাপ করলেন, মিনিট পুরোনো কথা বললেন। ফিরে এসে মিসেসকে বললেন যে বলে কি হলো? বলো কি হবে আর, এখানে যত মানুষ আছে তারা কোথায় যাবে আমি জানি না, এখানে না থাকবে না থাকবে, থাকবে থাকবে, আমি তাদের নিয়ে কেয়ার করছি না। এই মানুষটা যতদিন এখানে থাকবেন, আমাদের এখানে থাকলে আমরা ধন্য হয়ে যাব। ওনার মতো প্রতিভাবান মানুষ আমি কোথাও দেখি। ম্যাগনেটিক পার্সোনালিটি একটা মানুষ, তিনি এক ধরনের কথা বলছিলেন, তিনি এসে 15 মিনিট কথা বলেই গিয়ে এক ধরনের বলছেন। কত মানুষ রয়েছে, কেন রক ফেলার হয়নি? সে ঘটনা তো আমরা জানি, সব বিষয়ে কি হয়েছিল প্রচুর। এমা কালভে, সে অপেরা আর্টিস্ট, তারও তাই হয়েছিল।
কত মানুষের কত পরিবর্তন হয়ে গেছে। আমি এদের নাম বললাম মানে এরা বিরাট বিরাট বিগ শট নিজের নিজের ফিল্ডে। তো আমরা 11 সেপ্টেম্বরে ওই শ্রোতার মধ্যে আছি, ওই 6-7 হাজার শ্রোতা আমরা ঢুকে গেছি। তো আমরা তো ঘুরছি তো স্বামীজির সঙ্গে, বস্টনে এসেছিলাম, শিকাগোতে আছি, সবই লক্ষ্য করছি। এটাও লক্ষ্য করছি যে এই মঞ্চে যারা বসে আছেন সব বিরাট বিরাট একজন পণ্ডিত এবং জ্ঞানী মানুষ, তারা সব প্রস্তুত হয়ে এসছেন কি বক্তৃতা দেবেন। সমস্ত এক্সেপশনকে স্বামীজি, তার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। আরে স্ক্রিপ্টটা লিখবেন কখন? 10 সেপ্টেম্বর সকালে ওই রাস্তায় পড়ে আছেন, খিদে পাচ্ছে, ভিক্ষে করতে যাচ্ছেন, কেউ বন্দুক দেখাচ্ছে, কেউ দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ আর অকথ্য ভাষায় খারাপ কথা বলছেন। সেই মানুষটাকে তো স্ক্রিপ্ট তৈরি করবে, সে আদৌ জানে না তিনি যোগদান করতে পারবেন। আমরা শ্রোতাদের সঙ্গে আছি, লক্ষ্য করছি স্বামীজিকে বারবার ডাকছেন উদ্যোক্তারা, ব্যারোজ আছেন, বনি আছেন, আরো অনেকে আছেন। উনি ফার্স্ট অধিবেশনটায় বললেন, সেকেন্ড অধিবেশনে 4 জন স্পিকারের পরে উনি বলতে উঠলেন মা সরস্বতীকে প্রার্থনা করে। কেন এতক্ষণ বলেননি? উনি বলতে পারতেন না? উনি লিখেছেন অধ্যাপক রাইটকে, সম্ভবত 1893 সেকেন্ড বা 3rd অক্টোবরের চিঠিটা, আপনারা ডেটটা একটু দেখে নিতে পারেন, 2 অক্টোবরই মনে হচ্ছে। তাতে লিখছেন যে মানে এই সম্মেলনটা 27 তারিখ শেষ হলো, তারপর যে আমার খুব ভয় হচ্ছিল। আমরা জানি না বিবেকানন্দের কতটুকু ভয় হবে, কিন্তু একটা তো ঠিক, উনি নিশ্চয়ই সে ধ্যান করছিলেন, এবং সেই ধ্যান করতে করতে ওই পুরো পরিবেশে ওই যারা শ্রোতা আছেন তাদের মনটাও যেন উত্তরিত হচ্ছে। তাদেরকে তো নিতে হবে, ইনি যেটা দেবেন। ভোগবাদী মানুষ তারা, এই ভোগবাদী মানুষ বলেই তারা কিন্তু ক্ষুধার্ত। স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে যত গবেষণা হচ্ছে, মেরি লুই বার্ক অনেক কথা বলেছেন। স্বামীজি সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে স্বামীজি যখন ভারতবর্ষ থেকে গেছিলেন বিদেশে, তখন কিন্তু ওনার মনে মনে একটা ইচ্ছে ছিল যে ওখান থেকে সাহায্য আন ভারতের সাধারণ মানুষের জন্য। কেন? কারণ ভারতের সাধারণ মানুষের অন্ন নেই, 2 টুকরো রুটি জোটে না, 2 মুঠো ভাত জোটে না, লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়, তাদের জন্য কিছু করতে হবে, সেটা ভেবেছিলেন। তাই সাহায্য প্রার্থনা করার জন্য ওনার অন্যতম উদ্দেশ্য ছিল। ধর্ম প্রচারক হিসেবে গেছেন ঠিক আছে, কিন্তু অন্যতম উদ্দেশ্য এটা। কেন? উনি ক্ষুধা মানে ক্ষুধার্ত থাকলে সেটা সহ্য করতে পারে। হুএভার হাংরি, যে কোনো মানুষ, আমরা যে কেউ যদি ক্ষুধার্ত হই, আর আমাদের ইগোতে লাগবে আমরা ক্ষুধার্ত কোথায়, আমাদের ডাল ভাত রুটি তরকারি সব জোটে না, না আমরা ক্ষুধার্ত। We may not be physically hungry, but we are spiritually hungry. And that was the situation in America. ওখানে স্পিরিচুয়াল হাঙ্গার ছিল। স্বামীজি তখন হাতটা পাততে গেছিলেন চাইতে, এবার হাতটা উপর করতে শুরু করলেন, তিনি উজাড় করে দিতে শুরু করলেন, ভুলেই গেলেন যে তিনি চাইতে এসছেন। ওনার কাছে প্রাধান্য পেল ওখানকার মানুষদেরকে উত্তরিত করা, তাদের মধ্যে অধ্যাত্ম ভাবনা, স্পিরিচুয়াল থট ইনজেক্ট করা। মানে তিনি তো সবসময় দিতে এসেছেন, দাও, কিন্তু নিজেই বলছে দাও, তাই ভুলে গেলেন চাওয়ার কথা। আসছে সাহায্য, কিন্তু মূল এমনও হয়েছিল, অবাক হব, যারা এখানে আছি শুনলে অবাক হব, যে যখন এই উনি এত ফেমাস হয়ে গেলেন, চারিদিকে বিভিন্ন নিউজ পেপারে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, পোস্টার ইত্যাদি,
স্বামীজিকে নিয়ে সব মাতামাতি করছেন, তখন একটা বক্তৃতা গোষ্ঠী তৈরি হয়ে গেছিল। 1893 কথা বলছি, 94 কথা বলছি, আজকে নয়। ওই বক্তৃতা গোষ্ঠী এক একটা জায়গায় বক্তৃতার সিটিং ঠিক করছে, স্লট, এবং তার পয়সা দিচ্ছে। স্বামীজিকে যন্ত্র, স্বামী তোর শরীরটা ভেঙে গেল, কন্টিনিউয়াস বক্তৃতা দিচ্ছেন তো। তারপরে ঠিক করলেন না, এতে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, সাহায্য আসতে পারে, আমাকে অন্যভাবে তৈরি করতে হবে। তারপর তিনি তৈরি করলেন, বেদান্ত প্রচার করলেন ইত্যাদি। যেটা বলছিলাম যে উনি যখন বলতে উঠলেন তখন আমরা সবাই জানি কি অ্যাড্রেস করেছিলেন, কিন্তু এটাও একটু গভীরে ভাবতে হবে। অ্যাড্রেসটা উনি বলেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স আমেরিকা। সেই অবস্থায় আমেরিকার নারী সমাজের কি অবস্থা ছিল আমরা কি জানি? আমেরিকায় তখন নারী সমাজের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে তারা স্বাধীন ছিলেন না, এবং সেটা স্বামীজি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। আমেরিকার নারী সমাজ, নারী কুল, তাদেরকে প্রথমে তিনি আপন করে পুরুষদের সঙ্গে একাসনে বসিয়েছিলেন। প্রথমে নারীদেরকে আপন করলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স, এবং ব্রাদার্সদের সঙ্গে একাসনে বসালেন। তারা অনেক বেশি নিরাপত্তা অনুভব করলেন, তাদের মর্যাদাটাকে রক্ষা করছেন বিবেকানন্দ। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, নারী জাতিকে কি সম্মান দিচ্ছেন উনি। এই এত সম্মান দিচ্ছেন বলেই কিন্তু প্রথমে বলছেন সিস্টার্স, তারপর অ্যান্ড ব্রাদার্স। শুধু হাততালিটা শুনে লাভ নেই আমাদের, ঠিক ওই নিজের উপর বিশ্বাস এবং ভগবানে বিশ্বাস, ভালো কথা। এরপরে কি হলো, ওই 2 মিনিট ধরে হাততালি পড়লো, কত কত মানুষ, আমরাও দিচ্ছিলাম হাততালি, আমরা তখন শিকাগোতে, ইয়েস, আমরা তো এমনি হাততালি দেবো। কিন্তু ঘটনা হচ্ছে, বলে কেন, আমরা ভারতবাসী, বিবেকানন্দ ভারতবাসী। না না, ভারতবাসী মানেই ভারতবাসীর হাততালি দেবে তা নয়। ভারতবাসী হয়ে ভারতবাসী উৎসাহ উঠিয়েছে, নিন্দা উঠিয়েছে। স্বামী কম সহ্য করতে হয়েছে আমরা কি জানি না? মজুমদারের কথা ভুলে গেলাম, আরো কত মানুষ আছেন। কেন তারা কই 11 সেপ্টেম্বরে আগে তো স্বামীজিকে এত ইয়ে করেননি, নিন্দা করেননি, কুৎসা ওঠাননি? তখন তো বুঝতে পারেননি যে ইনি সবাইকে টপকে বেরিয়ে যাচ্ছেন, ঈর্ষা। আমরা তো ঈর্ষা বোধের জন্যই তো, পরশ্রী কাতরতার জন্যই তেমনি করে থাকি। উই আর কমন পিপল। আর বিবেকানন্দ এক্সট্রাঅর্ডিনারি, স্বয়ং শিব, তিনি কিছুই মাখছেন না গায়ে। তাকে তো হত্যা করার চেষ্টা হয়েছিল, তারা বলেছিলেন যে ওই লোকটা মানে মৃত্যু হলে তারা আনন্দ পাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তো শ্রীরামকৃষ্ণ আছে। কেন আমরা ভুলে যাবো সেই ঘটনা? আমেরিকাতেই তো হয়েছিল। এই বক্তৃতা চলাকালীন একবার হয়েছে না, যে অনেক পরপর রোদ দিচ্ছেন, একদিন এমন হয়েছে রাত্রেবেলায় উনি চেয়ারে বসে ভাবছেন নেক্সট দিন কি বলবেন। উনি তো সবসময় অরিজিনাল, সবসময় নতুন নতুন ভাবতে পারছেন না। তখন ঠাকুর রাত্রেবেলায় ওনাকে এসে বললেন না, তুই কালকে এই বলবি, নয় এই বলবি, এই বলবি, এই বলবি। জানা গেল কি করে? পরের দিন ওনার পাশের রুমে যিনি ছিলেন, কিন্তু বাংলা বুঝবেন না, তিনি বলছেন আপনার রুমে কালকে রাত কেউ এসেছিলেন এবং আপনারা দুজনে কথা বলছিলেন, সেটা আমি শুনতে পেয়েছি।
কিছু বুঝতে পারিনি। স্বামীজি মনে মনে বুঝলেন যে ওই যে ঠাকুর তাকে বলে গেছে, ঠাকুর তো সঙ্গে আছে। এবং স্বামীজি বারবার বলছে, ওই রাইটকে যে চিঠি লিখেছেন প্রথমেই লিখেছেন যে আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণের কৃপা, প্রথমেই লিখছেন তার কৃপাতে এটা হয়েছে, এবং যদি কিছু সাফল্য পেয়ে থাকি, সেটা সমস্তই তার আশীর্বাদ। এই বক্তৃতা তারপর 3-3.5 মিনিট বক্তৃতা দিলেন এক্সটেম্পোর ইম্প্রম্পটু। সে বক্তৃতা কি বলছেন, একটা জায়গা একটু বলতে ইচ্ছে করছে, আই এম প্রাউড টু বিলং টু দ্যাট রিলিজিয়ন। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলিয়া গর্ববোধ করি, যে ধর্ম আমাকে শিখিয়েছে, জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতা। আমরা সব ধর্মকে শুধু সহ্যই করি না, সব ধর্মকে সত্য বলিয়া বিশ্বাস করি। এই সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতা স্বামীজি খুব অপছন্দ করতেন একটা জিনিসকে। আমরা কি জানি? জেনে নি, মানে আমি কাউকে জানাতে চাইছি না, আমরা জেনে নি বলছি, তাদের আমি জেনে নি। স্বামীজি এই সহিষ্ণুতা ব্যাপারটাকে পছন্দ করতেন। তার সহিষ্ণুতার মধ্যে কি আছে? আত্ম অভিমান, আত্ম অহংকার আছে। তো ও আমার থেকে সব দিক দিয়ে ছোট, আমি তোর থেকে অনেক বড়, ঠিক আছে লোকটা এগুলো সহ্য করে, মানে ব্যাপারটা এই ধরনের একটা ফিলিং মন থেকে আসে। অ্যাকসেপ্টেন্স মানে ওই ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। আমি দেখছি না দরিদ্ররা ধনী, আমি দেখছি না ব্রাহ্মণরা চন্ডা, আমি দেখছি না মূর্খরা শিক্ষিত, আমি দেখছি না হিন্দুরা মুসলমান, গ্রহণ করছি। এটাই তো শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, বিবেকানন্দের মূল মন্ত্র। মা বলেননি জগৎকে আপনার করে নিতে শেখো? আর ঠাকুর তো সবসময়ই বলছেন গ্রহিষ্ণুতার কথা। সর্বধর্ম সমন্বয়ের অবতার, তার কাছে তো কোথাও বর্জন বলে কোনো কথা নেই। স্বামীজি বলছেন এক্সক্লুশন বলে কিছু। আরেকটা কি, সব ধর্মকেই সত্য বলে বিশ্বাস করি। এইখানে অন্য বক্তারা সব নেগেটিভ মার্কস পেয়ে গেল। সবাই বলছে আমাদেরটাই ধর্ম, আর আমাদের ধর্মই যা বলছে এটাই আসল কথা এবং এটাই শ্রেষ্ঠ। সব ধর্মের বলার জন্য তো গার্ডস লাগবে, সেই উদারতা থাকতে হবে। তো সব ধর্মকে সত্য বলে বিশ্বাস করি, যিনি নিজের হাতে করে তৈরি করেছেন নরেনকে, পাঠালেন শিকাগোতে, তিনি তো এই শিক্ষা দিয়েই পাঠিয়েছেন। পাঠিয়ে বলেছে তোকে দিতে হবে, নরেন শিক্ষা দিবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে। এই যে বাইরে থেকে হাঁক এসেছিল, শিকাগোতে পৌঁছল, ভারতবর্ষও বলেছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বলেছেন। খুব ইন্টারেস্টিং। বিবেকানন্দের ওই বক্তৃতা শেষ হওয়ার পর ওখানকার যারা মহিলারা, তারা সব বেঞ্চগুলো টপকে টপকে গিয়ে ওনার কাপড়টা ছুতে যাচ্ছে কোনোরকমে। তখন একজন প্রত্যক্ষদর্শী লজেট, তিনি বলেছিলেন যে যদি বাছা এই আমেরিকার নারীদের এই আক্রমণ তুমি সহ্য করে নিতে পারো, তাহলে আমি মানবো তুমি ভগবান। এই আক্রমণ সেদিন সহ্য করেছিলেন না, এমনি আক্রমণ প্রায়ই হতো, ওদের সহ্য করতে। মানে সহিষ্ণুতা এখানে নয়, এখানে অহংকার নয়, মানে ওনার কিছু প্রতিক্রিয়া হতো না। উনি কে সেটা তোমরা জানো, তার কাছে কিছুই নয়। তো আমরা ওখান থেকে দেখছি, আমরা কিন্তু বেঞ্চ ডিগোইনি, আমরা লক্ষ্য করছি। খুব ভালো লাগছে, ওই হলে আছি, আর ওই হলে মাঝে মাঝে মনে আছে, আমাদের মনে পড়ছে যেদিন স্বামীজির বক্তৃতা থাকতো না, স্বামীজি আছেন হলে, তো খুব
ওই নুন ছাড়া তরকারি যেমন বিস্বাদ হয়, তেমনি খুব ডাল বক্তৃতা, ব্লান্ট বক্তৃতা দিচ্ছেন কয়েকজন স্পিকার, আনইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি তো, আমরা হলে আছি এখন, তো আমরা কলকাতায় বা দিল্লিতে বসে নেই, আমরা তো শিকাগো পৌঁছে গেছি, এই ফিরে আসবো, একটু পরেই ফিরে আসবো। ঘটনা হচ্ছে, দেখছি ওই মঞ্চ থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কেন? কারণ বেশ কিছু শ্রোতা, আমরা বসে আছি, অনেক শ্রোতা পালিয়ে যাচ্ছে, মানে ভাল লাগছে না। যা হয় অনুষ্ঠানে এটা সাধারণ রীতি, 2025-এও হয়। ভালো না লাগে হলে বসে থাকবে, ওই অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাবে। তো ওরা আস্তে আস্তে যেই উঠে চলে যাচ্ছে বেশ কিছু, ওখান থেকে অ্যানাউন্সমেন্ট, এর স্পেশাল অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্ট? স্বামী বিবেকানন্দ will deliver a short address before the final prayer. সেটা প্রেয়ার হতো, তার আগে উনি বলবেন। যারা এক্সিটের কাছে গেছিল সবাই ব্যাক করে গেল, ব্যাক টু প্যাভিলিয়ন, সুরসুর করে এসে নিজের চেয়ারে বসে গেল সিটে। এখনো আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এইসব বক্তৃতা চলবে নিরস। কি আর করবে? এবার ওই 10 মিনিটের জন্য উঠলেন, 15 মিনিটের জন্য উঠলেন স্বামী বিবেকানন্দের বক্তব্য। এই সমস্ত কিছু, ওদের যে কষ্ট, শ্রোতাদের মন ভরিয়ে দিত। আমরা তো আনন্দ পাচ্ছি, তারাও আনন্দ পাচ্ছে। আর সবাই আনন্দ পেলেই তো বিবেকানন্দ খুশি হবে, কারণ বিবেকানন্দ তো একজনকে আনন্দ দিতে আসেননি, সবাই যাতে আনন্দে থাকে। এই আনন্দটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ দিতেই কিন্তু উনি নিজেকে উজাড় করে দিলেন, না হলে উনি অনেক আগে চলে আসতে পারতেন। 1897-এ বোধহয় উনি ফিরতেন না, তার অনেক আগেই ফিরে আসতেন। উনি দেখেছিলেন যে ওনার উপরে থাকার প্রয়োজনীয়তা আছে। ওখানকার ইংল্যান্ডে, আমেরিকার মানুষদের মধ্যে এই বেদান্তের ভাব প্রচার করতে হবে। ঘটনা 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, যেহেতু আমরা আজকের আলোচনার বিষয় শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামীজি, সম্ভবত এই ধরনের বিষয়, তাহলে বিশ্ব ধর্ম মহাসভা মানে তো 11 তারিখে গল্প শেষ করলে হবে না, আবার সময়ও কম। দেখি আরেকটু এগোনো যায় কিনা। 11-র পরে 15 আছে, 19 আছে, 20 আছে, 26 আছে, 27 আছে, আরো অনেক ডেট আছে। কতগুলো ডেট বললাম। এর মধ্যে সব থেকে বেশি শ্রোতা হয়েছিল কবে? 19 তারিখ, যেদিন উনি হিন্দু ধর্মের উপর বলেছিলেন। এবং সেদিন উনি কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে এসেছিলেন। সেদিন তো মেইন টপিক হিন্দু ধর্ম। উনি বলা শুরু করেছিলেন হিন্দু ধর্ম থেকে, শেষের দিকে এসে বলছেন বিশ্বজনীন ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ন। এই বক্তৃতা যারা আমরা পড়ে নেব বুঝতে পারবো উনি কি বলছেন ইউনিভার্সাল রিলিজিয়ন। বিরাট বক্তৃতা তো। এর মধ্যে 15 তারিখে খুব ইন্টারেস্টিং ছিল, ওয়াই উই ডিসএগ্রি, সেদিনকার বিষয় ছিল। সেদিনই উনি সেই বিখ্যাত গল্পটি, কুয়োর ব্যাংক গল্পটি বলেছিলেন, যখন ওই বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা নিজেদের মধ্যে মতবিরোধ হচ্ছিল এবং বেশ রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল, মত পার্থক্যে সব উত্তেজিত। তখন স্বামীজি আস্তে আস্তে উঠে গল্পটি বলেছিলেন। কুয়োর ব্যাংক গল্পটা আমরা সবাই জানি, এখানে না বললেও চলবে। কিন্তু কুয়োর ব্যাংক গল্পটা বলে স্বামীজি বলেছিলেন যে কুয়োতে যেমন যে ব্যাংকটা থাকে সে তো খালি ভাবছে আমার থেকে বড় কেউ নয়, মানে আমার থেকে বড় কিছু নেই, কুয়োর থেকে বড়। বলে যে আমরা সবাই একটা কুয়োতে বসে আছি, হিন্দুরা একটা ছোট্ট কুয়োতে আছে, বলছে এটাই জগৎ। ইসলামরা তাই, খ্রিস্টানরা তাই, প্রত্যেকেই। নিয়ে বলছেন আমেরিকার মানুষরা আপনারা বিরাট কাজ করেছেন, আপনারা এই যে বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন করলেন, এটা করলেন বলেই তো আমরা সবাই যে নিজের কুয়োটার মধ্যে ছিলাম, এর বাইরে জগৎ হতে পারে না, এই ছোট ছোট বেড়া জালগুলোকে আপনারা ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি তো ওখানে মেন পারপাস কি ছিল স্বামী নিজে বলেছেন, ওরা তো চেয়েছিল যে
এস্টাবলিশ করতে যে খ্রিস্ট ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম এবং অন্যান্য ধর্মের মানুষরা তোমরাও সবাই খ্রিস্টান হয়ে যাও, আর কোনো ধর্মই নেই। স্বামীজি নিজের বক্তৃতায় কি বললেন? আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যায়? আমি কি চাই হিন্দু খ্রিস্টান হয়ে যায়? কখনোই না বলে বলছে খ্রিস্টান ভালো খ্রিস্টান, হিন্দু আর ভালো হিন্দু। এক জায়গায় বলছেন না, একজন মুচি আরো ভালো মুচিও, একজন উকিল আরো ভালো উকিল, যে যেখানে আছে সেখান থেকে আরো ভালো। সেই জন্যই সব ধর্মই সত্য উনি বলতে গিয়ে বলছেন যে অ্যাকচুয়ালি কি কোনটাই মিথ্যা নয় তো, আমরা লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথে যাই, এটাই হচ্ছে জার্নি। 20শে সেপ্টেম্বরের বক্তৃতায় তিনি বলেছিলেন যে আমি খ্রিস্টানদের কাছে অখ্রিস্টানদের জন্য সাহায্য চাইতে এসেছি। আমাদের দেশে ধর্মের প্রয়োজন নেই, কারণ যথেষ্ট ধর্ম আছে। আমাদের প্রয়োজন অন্যের। আমাদের স্কারসিটিটা কিন্তু রিলিজিয়ন নয়, সেখানে অ্যাবান্ডেন্স আছে। যেটার অভাব সেটা হচ্ছে খাবার, এবং সেটা যে কতটা যন্ত্রণা দিত আমাদের স্বামীজিকে 11ই সেপ্টেম্বরের রাত্রিটা একবার মনে করি। সেদিন তো উনি সবার চোখের মনি, তার জন্য তো ভিভিআইপি অ্যারেঞ্জমেন্ট। রাত্রেবেলা যেখানে তাকে শুতে দিয়েছে ওই পালঙ্ক, নরম বিছানা, এরাই ব্যবস্থা, কিন্তু শুতে গিয়ে উনি কি ওই নরম বিছানায় শুতে পারলেন? নেমে গেলেন মাটিতে, শুয়ে কাতরাচ্ছেন, কাঁদছেন, অঝরে কাঁদছেন, জগৎজননীর কাছে প্রার্থনা করছেন, মা আমাকে শক্তি দাও। কিসের শক্তি দাও? আমাদের দেশের সাধারণ মানুষের সেবা করা। এখানে লক্ষ লক্ষ টাকা এখানকার মানুষ এইভাবে অপচয় করে, আর আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে। তাদের সেবা করার সুযোগ দাও, শক্তি দাও। 20শে সেপ্টেম্বর সেটা ফুটে বেরোলো। বলছেন, এটা 11 রাত্রের কথা বলছি। কয়েকদিন পরে সেদিন বক্তৃতায় বলছেন আমি তাই সাহায্য চাইতে এসেছি। কারণ ঠাকুরের কথাই বললেন। ঠাকুর বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না। স্বামীজি বললেন ক্ষুধার্ত মানুষকে কি ধর্মের কথা বোঝানো যায়? খেতে পাচ্ছে, এরা হচ্ছে ফিজিক্যালি হাঙ্গার, আর ওদের হাঙ্গারটা স্পিরিচুয়াল হাঙ্গার। দেখুন, হাংরি অনেক ধরনের হয়, হাঙ্গার অনেক ধরনের হয়। এই বলে না দেয়ার ক্রেজি, ক্রেজি অনেক। কেউ টাকার জন্য ক্রেজি, কেউ নামের জন্য, কেউ পদের জন্য। আমরা সব ছুটি তো। এই জন্যই তো ঠাকুর বা স্বামীজির ভাবটা আমাদের নেওয়ার এত বেশি প্রয়োজন যে আমাদের কোথাও দৌড়ানোটা বন্ধ হবে, অথবা ডাইরেকশনটা চেঞ্জ হবে। স্পিরিচুয়াল ট্র্যাকও কিন্তু জার্নি, সেই জার্নি তো ওদের শনৈ শনৈ এগোতে হবে। আমরা মহাসভায় করতে গিয়ে শিকাগোর এই ধর্ম মহাসভার শেষ বক্তৃতার তারিখ ছিল 27শে সেপ্টেম্বর। তো সেই দিন একটু ভেবে নি, তারপরেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করি। আমরা আবার ব্যাক করে যাব শিকাগো থেকে। এবার হয়তো প্যাকিং করতে হবে। ঘটনা হচ্ছে যে ওখানে কি দাঁড়ালো, 27 তারিখে বিদায়ী ভাষণ। সেখানে বলছেন, যেমন 11 তারিখে একটা কথা বলেছিলেন আমাদের মনে পড়ে, মনে করার চেষ্টা করি, মনে পড়বে। সেই বক্তৃতার মধ্যেই বলছেন আজ সকালে এই অধিবেশনের শুরুতে যে ঘন্টার ধ্বনি হয়েছে, কারণ 10টা ধর্মের জন্য 10টা ঘন্টা বেজেছিল সকাল 10টার সময়। আমি আশা করি
এই ঘন্টা যেন সমস্ত ধর্ম উন্মত্ততার মৃত্যু ঘন্টা হয়। এই ধর্মে ধর্মে যে উন্মত্ততা, সেগুলো যেন তার যেন মৃত্যু ঘন্টা। কি কথা! এগুলো সব তার মুখ দিয়ে বেরোচ্ছে এক্সটেম্পোর। তো 27 তারিখে তিনি এই ধরনের একটা কথা বলবেন বক্তৃতার মধ্যে। বলছেন একটা সময় আসবে যখন প্রত্যেকটা ধর্মের পতাকায় লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি। আজকে ভেবে দেখি প্রত্যেকটা ধর্মের পতাকায় যদি এই কথা লেখা হয়, ইউনিভার্সাল রিলিজিয়ান আসে, তাহলে বিবাদই তো চলে যাবে। আর যদি বিবাদ যায়, বিবাদই তো সবকিছুর ধ্বংসের মুখ। ধর্মে ধর্মে বলুন, পরিবারের সদস্যদের মধ্যে বলুন, বন্ধুদের মধ্যে বলুন, প্রতিবেশীর সঙ্গে, সহকর্মীর সঙ্গে, রাজনৈতিক সংগঠনের সঙ্গে, সব বিবাদ। শুধু বিবাদ নয়, আরো কিছু আছে। বিবাদ নয় সহায়তা, আমরা সাহায্য করতে চাই। বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, এক্সচেঞ্জ অফ আইডিয়াস। Until unless we exchange our ideas, we are basically going to the path of a destruction, ruin. আমাদের একে অপরের ভাব নিতে চেষ্টা করতে হবে। মা বাবাকে সন্তানকে মানুষ করতে গেলে মা বাবাকে সন্তানের কথা নিতে হবে, সন্তানকেও মা বাবার কথা নিতে হবে। আদান প্রদান, এটা আমি আদান প্রদান মানে বাটার সিস্টেম বলছি না, কিন্তু আইডিয়া। একটা ছেলে, সে তারও তো আইডিয়া আছে, সে দেবে প্যারেন্টসকে, প্যারেন্টসও তাদের আইডিয়া দেবে। এক্সচেঞ্জ অফ আইডিয়া যদি হয়, দেখা যাবে একটা সুন্দর কিছু প্রোগ্রাম তারা করতে পারেন যৌথভাবে। মতবিরোধ নয় সমন্বয় শান্তি। স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি আমরা, 27 তারিখ তিনি যা বললেন, এটি যেন আগামী দিনে সারা বিশ্বেই হয়। যত ভাব গ্রহণ হবে, ভাব বিনিময় হবে, আমরা বিনাশের পথ থেকে সরে আসব। যত সাহায্য করতে শুরু করব, তত বিবাদের মনস্কতা চলে যাবে। আর যত মতবিরোধ কনফ্লিক্ট যাবে, তত চারিদিকে সমন্বয় এবং শান্তির পরিবেশ সৃষ্টি হবে। আমরা শিকাগো থেকে ফিরলাম, কিন্তু শিকাগো আমাদের হৃদয়ে থাকছে তা নয়। আমাদের হৃদয়ে থাকছেন শিকাগোতে যিনি এমন করে দিয়ে এলেন, নাড়িয়ে দিয়ে এলেন, প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পন্দিত করে দিয়ে এলেন, যার ফলে একটা বিশ্ব ধর্ম মহাসভা আরো হয়েছে। কিন্তু একটা ধর্ম মহাসভার সেন্টেনারি পালন হচ্ছে, 125 বছর পালন হচ্ছে, এই যে হচ্ছে, এটা কিন্তু একটা মানুষের জন্য। তিনি আমাদের হৃদয়ের রাজা স্বামী বিবেকানন্দ। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে, আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যারা আমাকে সুযোগ দিয়েছেন। অসাধারণ, অভূতপূর্ব। আমরা এতক্ষণ শিকাগোর কলম্বাস হলে এবং সেই ধর্ম মহাসভায় উপস্থিত ছিলাম। মানস চক্ষে আমরা সেখানে স্বামীজিকে দেখছিলাম এবং স্বামীজির কথা শুনছিলাম। ফিরতে চাইছিল না, কিন্তু সময়ের অভাবে স্যার আমাদের ফিরিয়ে আনলেন। স্যারের এই এত সুন্দরভাবে আমাদের শিকাগো পরিভ্রমণে করানোর জন্য শ্রদ্ধাবনত চিত্তে, শ্রদ্ধাবনত মস্তকে স্যারকে বারংবার প্রণাম জানাই ও কৃতজ্ঞতা জানাই। প্রণাম স্যার। আমরা এইবার আমাদের এই বিষয় কেন্দ্রিক কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্ন নেব। কেউ যদি কোনো চ্যাট বক্সে তাদের প্রশ্ন দিতে পারেন, অথবা আনমিউট করে প্রশ্ন করতে পারেন।
স্যার প্রণাম নেবেন। অসাধারণ একটি আলোচনা শুনলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে স্বামীজি শিকাগো বক্তৃতার পর যে বাড়িতে এসে তিনি রাত্রে ছিলেন এবং বিছানায় তিনি ঘুমাতে পারছিলেন না ভারতবর্ষের কষ্টে, তিনি প্রার্থনা করছেন, মা আমাকে পথ দেখাও যেন আমি ভারতবাসীকে সেবা করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, এই মা বলতে তিনি কাকে বলছেন, দেশমাতৃকা নাকি জগন্মাতা? আরেকটি প্রশ্ন, যে একটা বক্তৃতা গোষ্ঠী স্বামীজিকে বিভিন্ন জায়গায় বক্তৃতা করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, সেই বক্তৃতা গোষ্ঠীটির নাম কি স্যার যদি একটু বলেন। প্রথমটা, মা ভারত মাতা আর মা জগজ্জননী জগদম্বা, মানে আসলে আমরা যখন একটু উত্তরটা দেওয়ার জন্য কন্যাকুমারীতে ফিরে যাই। কন্যাকুমারীতে যখন ওই শিলাখণ্ডের ওপর উনি বসে ধ্যান করেছিলেন, তখন আমরা সকলেই জানি যে স্বামীজি কিন্তু কোনো দেবতা বা কোনো দেবীর ধ্যান করেননি, তিনি ভারত মাতার ধ্যান করেছিলেন। 3 দিন 3 রাত্রি ওই যে একেবারে সমুদ্রের মাঝখানে গিয়ে সাঁতরে গেলেন, গিয়ে ধ্যান করলেন ভারত মাতা। এবং তিনি নিজে বলছেন যে আই এম কনডেন্সড ইন্ডিয়া। তো সমগ্র এই যে ঘনীভূত ভারতবর্ষ, তিনি ভারত ছাড়া আর কিছু জানতেন না। সেই জন্য সিস্টার ক্রিস্টিন এনারা বলছেন, যখন উনি ইন্ডিয়া কথার উচ্চারণ করতে 5 লেটার ওয়ার্ড, তো তাদের মধ্যে একটা শিহরণ হতো। মানে ইন্ডিয়া আমরা সবাই উচ্চারণ করি, কিন্তু তার উচ্চারণের মধ্যে এমন কিছু ছিল যে অন্যদেরকে নাড়া দিত। তাহলে একটা নিশ্চিত আমরা কন্যাকুমারী এবং ইত্যাদি এইগুলো সব মিলিয়ে আমরা ভাবতেই পারি ভারত মাতার কাছে প্রার্থনা করছেন। আবার তিনি একেবারে মা জগজ্জননী চিঠিটা যখন পেয়েছিলেন অনুমতি, তখন যাক বাহ, এবারে সব হয়ে গেল। মানে মায়ের যতক্ষণ না গ্রিন সিগন্যাল পাচ্ছেন, হি ওয়াজ হেজিটেড, মানে আসবেন কি আসবেন না। মায়ের সিগন্যাল হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠাকুর তার আগে কিন্তু দেখিয়ে দিয়েছেন। তাহলে এখানে জগজ্জননীর কাছে হতে পারে। তো আমরা এটুকু নিজেরা মনে মনে ভাবতে পারি যে তিনি ভারত মাতাকেও বলছেন, আবার মা জগদম্বা মা জগজ্জননীকেও বলছেন, এটা আমার মনে হচ্ছে। এবার যে যার নিজের মতো করে ভাবতে পারি। আমার প্রশ্নটা শুনে যেটা মনে হলো সেটা কিন্তু বলার চেষ্টা করলাম। আমি বলছি না যে আলটিমেটলি এটার মধ্যে কোনো দ্বিধা থাকতে পারে না বা দ্বিমত থাকতে পারে না, কিন্তু আমরা যদি অন্যভাবে ভাবি, কেউ বলতে পারে না জগজ্জননীকে প্রার্থনা করেছে, হ্যাঁ ঠিক আছে, সেটাও তো মুক্তের মধ্যে আছে। ভারত মাতা সেটাও আছে, দুটোই। ভারত মাতা কে তিনি তো আলাদা করে দেখছেন সেই, এবং সেটাই কিন্তু তার স্বদেশ মন্ত্রে আছে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ওই মা কথাটা কি? ওই মা হচ্ছে দেশমাতৃকা। দেশমাতৃকা, তাহলে দেশমাতৃকায় ভারত মাতাকে তিনি কিভাবে দেখছেন? তাহলে তিনি ভারত মাতা, তিনি জগজ্জননী, তিনি জগদম্বা, তিনি আদ্যাশক্তি। আর বক্তৃতা গোষ্ঠীর নামটা আমার কিন্তু এই মুহূর্তে মনে নেই, মানে যদি কখনো দেখেওছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ফলে এটা পরে হলে বলা যেতে পারে, বা আমি অনুরোধ করব নিজেরাও একটু সার্চ করে দেখা। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। আর কেউ যদি প্রশ্ন করেন আনমিউট করে করতে পারেন, বা ইনকল মেসেজে কোনো প্রশ্ন আসেনি এখনো, আনমিউট করে করতে পারেন। মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই। স্যার এত সাবলীল প্রাঞ্জল ভাষায় বলেছেন যে কোনো প্রশ্ন এর মধ্যে থাকতেই পারে না। আর আমরা স্বয়ং স্বামীজির সামনেই বসেছিলাম, প্রশ্নের কোথায়, অবকাশ কোথায়। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। পরবর্তী পর্যায়ে আমাদের প্রথাগতভাবে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপন। আমি অনুরোধ করব আমাদের প্রিয়
যুব যোদ্ধা শ্রী সুমন বিশ্বাস ভাই স্যার প্রথাগতভাবে সেই ধন্যবাদ জ্ঞাপন করবেন। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে আমরা প্রণাম জানাই। তাঁদের কৃপা এবং ইচ্ছাতেই ইয়ং সোলজার্স অফ স্বামীজির এই তত্ত্বমসী অনুষ্ঠান। বারবার ধন্যবাদ এবং প্রণাম জানাই মাননীয় শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। তিনি তার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান, মনোমুগ্ধকর, তিনি সবাইকে এক করে রাখলেন তার বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমরা যেন কিছুক্ষণের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আমরা পৌঁছে গিয়েছিলাম সেই শিকাগো ধর্ম মহাসভায়, সেই 1893 স্বামীজি যেন আমাদের শোনাচ্ছেন সিস্টার্স অফ আমেরিকা, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো এত সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানে স্যার বলার জন্য তাকে বারবার আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজ যারা উপস্থিত ছিলেন ইয়ং সোলজার্স অফ স্বামীজির সকল শ্রোতা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে শারদায় নারী জাগরণের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে মানস দা, সুবীর বাবু, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই ইয়ং সোলজার্স অফ স্বামীজির পাশে থাকুন। আগামী দিনগুলোর অনুষ্ঠান এরকম সুন্দর হোক, সাফল্যময় হোক, এই প্রার্থনা। এবং আগামী আর কিছুদিন পরেই শারদীয়া দুর্গাপূজা, সকলের সুন্দর হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের ধন্যবাদ অনুষ্ঠান এখানেই সমাপ্ত করি। সুমন ভাইকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এরপরে আমরা আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে সমাপ্তি সঙ্গীত যাব ও জয়দান করবেন আমাদের বরিষ্ঠ সদস্য শ্রী অভয় দে মহাশয়। দিব্যদায়ী পাঠ করতে প্রণাম নিবেদন করে মাননীয় বক্তা জীবন বাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি বললেন যে স্বামীজির এত ওজস্ব ভাষণ বা বক্তৃতা কেন হবে না, ইনি কার শিষ্য। সেই হিসেবে এক ভক্ত বলছেন, বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার। আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার।
বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া শৌর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া শৌর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম। সে কেন লুটায় পদে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারি আশিস করিয়া ধারণ, তোমারি আশিস করিয়া ধারণ। সে কি ধরিবে ধরার ভার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন, পুরুষ সিংহ কে কুমার। আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো গো ঠাকুর বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री রামকৃষ্ণার্পণমস্তু। আমাদের দ্বিসাপ্তাহিক
তত্ত্বমসির অনুষ্ঠান, শিক্ষামূলক ভাষণের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দিব্যতরী পাদপদ্মে প্রার্থনা করি সবার উপর তাদের অমোঘ আশীর্বাদ অজোর ধারায় বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।